আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো দারুণ মজার টক ঝাল চটপটা স্বাদের টমেটো আচারের রেসিপি। আর এই আচারটি আপনারা ভাত, রুটি, লুচি, পরোটা, ইডলি, ধোসা, এমনকি মোমোর সাথেও সার্ভ করতে পারেন। খেতে দারুণ টেস্টি হয়। এই আচারটি তৈরি করে আপনারা 6 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। চলুন তাহলে এখন আচারটি বানিয়ে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আমার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। টমেটোর আচার বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 1.5 কেজি ফ্রেশ টমেটো নিয়েছি। আর এখন তো মার্কেটে টমেটো খুবই সস্তা, 8 থেকে 10 টাকা কেজি ধরে টমেটো বিক্রি হচ্ছে। তাই দেরি না করে ঝটপট এই আচারটি বানিয়ে নিন। আচার বানিয়ে নেওয়ার জন্য টমেটোগুলো আমি প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টমেটোগুলো ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলোকে আমি একটি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম হাইতে করে দেব। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম তেঁতুল। আর এই তেঁতুল দেওয়ার কারণে আচারের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। আর তেঁতুলটা আচারে দেওয়ার আগে অবশ্যই তেঁতুলের খোসা ছাড়িয়ে বীজটা বের করে নিতে হবে। আর যদি বীজটা না বের করতে পারেন তাহলে তেঁতুলটাকে কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে সেটাকে একটু চটকে নিয়ে তার যে বাল্বটা বার হবে সেটা আচারের মধ্যে দিতে পারেন। এবার 1 চামচ নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে টমেটোটা ভালো মতো সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখাচ্ছি, দেখুন টমেটো থেকে কতটা জল বার হয়েছে। আর আগের থেকে টমেটোটা নরম হয়ে গেছে। এখন টমেটোটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও 10 মিনিটের জন্য ঢেকে এটাকে মিডিয়াম ফ্লেমে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে নেবেন। টোটাল 15 মিনিটের জন্য টমেটোটা আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এখন দেখুন টমেটোটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। গ্যাস অফ করে এখন এই টমেটোটাকে আমি পুরোপুরি ঠান্ডা করে নেব। আর সেই ফাঁকে আচারের একটি মশলা তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর 1 চামচ গোটা সর্ষে। আপনারা এখানে কালো সর্ষেটাও নিতে পারেন, আবার যদি হাতের কাছে মেথি থাকে 1/2 চামচ মেথিও এখানে ব্যবহার করতে পারেন। এখন সব কিছু একসঙ্গে ভালো করে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গেলে মশলাটা ভালো করে গুঁড়ো করে নেব। আচারের ঝালের পরিমাণ নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। ভাজা মশলাটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এখানে 8 কোয়া মতো রসুন দিয়ে দিলাম। রসুন সহ মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। তারপর মশলাটাকে এক সাইডে রেখে সেই মিক্সার জারের মধ্যেই যে টমেটোটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছিলাম সেই টমেটোর মিশ্রণটা নিয়ে নিচ্ছি। নিয়ে টমেটোটাকে ভালো করে পেস্ট করে নেব। তো আমি দুবারে টমেটোটা ভালো মতো পেস্ট করে নিচ্ছি। আর দেখুন এরকমই একটা ফাইন পেস্ট কিন্তু তৈরি করতে হবে। এখন ওই কড়াইয়ের মধ্যে টমেটোর পেস্টটা আমি ঢেলে নিলাম। আর তার মধ্যে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে টমেটোর মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে 2 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এতে আচারের মধ্যে খুব সুন্দর একটা কালার তৈরি হবে। আচারে ঝালের পরিমাণ বাড়াতে চাইলে নর্মাল লঙ্কা গুঁড়ো আপনারা এখানে 2 চামচ ব্যবহার করতে পারেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটি ফ্রাই প্যানের মধ্যে আমি এখানে 1 কাপ মতো সরষের তেল নিয়ে নিলাম। এখানে 100 গ্রামের চাইতে একটু বেশি রয়েছে। এবার তেল ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরা আর 1 চামচ দিয়ে দিলাম গোটা সর্ষে আর 10-12 কোয়া রসুন দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে সমস্ত মশলা 2 থেকে 3 মিনিট ভেজে নিতে হবে। এতে মশলার ফ্লেভার ও রসুনের ফ্লেভার তেলের মধ্যে খুব সুন্দরভাবে মিশে যাবে। 2 মিনিটের মতো মশলা ভালো করে ভেজে নেওয়ার পর 1 মুঠো দিয়ে দিলাম কারিয়া পাতা। কারিয়া পাতাটা একটু সাবধানে দেবেন, কারণ ওটা দেওয়ার পর তেলটা একটু ছিটিয়ে আসতে পারে। কারিয়া পাতাটাও তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে যে টমেটোর মিশ্রণটা ছিল তার উপরে দিয়ে দিলাম। এখন টমেটোর সঙ্গে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিতে হবে। প্রথম পর্যায়ে দেখে মনে হবে তেল অনেকটাই বেশি রয়েছে,
কিন্তু যখন খুব ভালোভাবে টমেটোর সঙ্গে তেলটা বা সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেবেন, তখন দেখবেন তেলের পরিমাণ একদম পারফেক্ট রয়েছে। এবার স্বাদ বুঝে আবারও 1 চামচ নুন আমি এখানে অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কন্টিনিউ সব কিছু নাড়াচাড়া করতে থাকতে হবে। যতক্ষণ না আচারের থেকে তেল ছাড়ছে ততক্ষণ আচারটা এইভাবেই রান্না করতে হবে। আপনারা যদি হিঙের গন্ধ পছন্দ করেন তাহলে তেলের মধ্যে হাফ চা চামচ হিং মিশিয়ে দিতে পারেন, তাতে আচারটা বেশ অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। আপনারা যদি কম করে আচার বানিয়ে বেশি দিন না সংরক্ষণ করতে চান, সেক্ষেত্রে তেলের পরিমাণ কমিয়ে নিতে পারেন। কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন আচারের থেকে সম্পূর্ণ তেলটা ছাড়তে শুরু করেছে, তখন বুঝতে পারবেন আচারটি হয়ে গেছে। তারপর আচারটিকে পুরোপুরি ঠান্ডা করে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিন। আমার তো আচার তৈরি হয়ে গেছে, আর দেখুন আচারটি কতটা লোভনীয় তৈরি হয়েছে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা।